নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ঝিঙের এই রেসিপিটি যদি আপনারা না খেয়ে থাকেন তো একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙের টক মিষ্টি ঝাল। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আর এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর এই ঝিঙের টক ঝাল মিষ্টি এই রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ নতুন রেসিপি। তো প্রথমে আমি ঝিঙেটাকে খোসাটা ছাড়িয়ে নিলাম, আর ঝিঙের যে শিরের অংশটা সেটা ছাড়িয়েছি, দিয়ে এরকম রাউন্ড কাট করে কেটে নিয়েছি। গোল গোল, খুব একটা পাতলা নয় আবার খুব মোটাও নয়, এরকমভাবে কেটেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবার পরিষ্কার করে এটাকে ধুয়ে নেব। এদিকে আমি একটা মশলা বেটে নিচ্ছি। মশলার মধ্যে হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দুটো আর খুব সামান্য একটু লবণ, যাতে সর্ষেটা তেতো না হয়। আর এই বাটা সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এই যে জলটা সর্ষে বাটার, সেই জলটা ব্যবহার করব রান্নাতে। আর এই সর্ষের ছিবড়েটা আমি ফেলি না, কিন্তু এটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দিই, সর্ষে খোল হিসাবে এটা ব্যবহার হয়ে যায়। এবার দেখুন, একটা কড়াই সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে কম করে ফোড়নে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা যে ঝিঙেটা ছিল সেই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করব। তারপর ঝিঙেটাকে একটু ঢেকে দেবো, যাতে ঝিঙেটা হালকা নরম হয়ে যায়। প্রথমেই লবণ দিচ্ছি না, কারণ প্রথমে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ঝিঙেটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে ঝিঙেটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ঢাকাটা খুলে এরকমভাবে আমি দুবার নাড়িয়ে নিয়েছি। আর এটা যেহেতু স্টিলের কড়াই, সেজন্য আমাকে বারবার ঢাকাটা খুলে নাড়িয়ে নিতে হচ্ছে। এবার এরকমভাবে দুবার আমি ঢাকা দিয়েছিলাম। দেওয়ার পর দেখুন ঝিঙেটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এবার ঝিঙে থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। আর এখানে দিচ্ছি খুব সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর জন্য কিন্তু টেস্টের বিশেষ হেরফের হবে না। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে বেশ সব কিছু কষিয়ে নেব। এখানে মশলাটাকে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখুন, ঝিঙেটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবং জলও কিছুটা বেরিয়েছে। এখানে আমি বাড়তি জল ব্যবহার করব না। সর্ষেটা ছেঁকে যে জলটা বেরিয়েছে সেই জলেই এই রান্নাটা হবে। দেখুন, এই সর্ষের জলটা এবার দিয়ে দিলাম। ঝিঙেটা যখন একটু নরম হয়ে যাবে আর মশলাটাও যখন কষানো হয়ে যাবে, তখন এই সর্ষে বাটার যে জলটা এটা দিতে হবে। সর্ষে সবসময় ছেঁকে খেলে কিন্তু শরীরের জন্য বেশি উপকার। যারা রোজ সর্ষে খেতে পারেন না, অসুবিধে হয়, তারা এরকম ছেঁকে খাবেন, তাতে দেখবেন গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আসবে না। এবার নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে। ঝিঙেটা এরকম যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু এখানে বলেছি টক ঝাল মিষ্টি, সেজন্য কিন্তু হালকা এখানে চিনি দিলাম। এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এই সর্ষের যে জলটা এটা একটু শুকিয়ে নেব। আর একবারে কিন্তু শুকনো রান্নাটা হবে না, হালকা রসালো থাকবে। রান্নার শেষের দিকে চলে এসেছি। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 চামচ। সর্ষের তেলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এখানে দিয়ে দেব লেবুর রস অর্ধেকটা। এটা হালকা টক টক ভাব থাকে, খুব একটা বেশি টক হয় না। তো সেই কারণে লেবুটার পরিমাণ আপনারা দেখে দেবেন, যাতে খুব বেশি টক না হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নিলাম। আর লেবু দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন, নইলে কিন্তু লেবুটা তেতো হয়ে যাবে। এবার দেখুন, একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরকমভাবে ঝিঙে একবার আপনারা রান্না করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতেও হয় অসাধারণ। রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য অবশ্যই শেয়ার করে দেবেন। এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।